হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। নিয়ে চলে এলাম তোমাদের জন্য বিগ ব্রেকিং আপডেট। আমাদের রাজ্যের প্রত্যেকটা স্টুডেন্টসের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য নিয়ে চলে এলাম। বিশেষ করে রেগুলার পিজির পাশাপাশি ডিস্টেন্স পিজির একটা সাপোর্ট সিস্টেম সবসময় কিন্তু প্রয়োজন হয়। এটা আমরা বারবার বলেছি, এর আগের একাধিক ভিডিওতেও বলেছি। কল্যাণী ইউনিভার্সিটির ডিস্টেন্সে অলরেডি অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গেছে। কল্যাণী ইউনিভার্সিটিও কিন্তু পারমিশন পেয়ে গেছে, ডিস্টেন্সের 8টা সাবজেক্ট সেখানে পড়ানো হচ্ছে। কিন্তু প্রবলেম হচ্ছে একটা, বিদ্যাসাগর, বর্ধমান এবং রবীন্দ্র ভারতীতে কম সংখ্যক যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট এবং নর্থ বেঙ্গলের অনুমোদন বাতিল, এই নিয়ে আমাদের দুশ্চিন্তা ছিল। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে আমি খুবই এক্সাইটেড ফিল করছি। এক্সাইটেড কেন হয়ে গেছি তার একটাই কারণ, প্রত্যেকটা স্টুডেন্টস কিন্তু আর বঞ্চিত হবে না। রেগুলার পিজিতে যারা চান্স পাবে না, মাস্টার্স কিন্তু তারা করতে পারবে ডিস্টেন্স মোডে তারা মাস্টার্স করতে পারবে। দুটো ইউনিভার্সিটির বিগ ব্রেকিং আপডেট নিয়ে চলে এসেছি আজকে সন্ধ্যাতে। সুতরাং যারা নতুন আছে এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাবে। এবং ভিডিওটিতে লাইক করতে ভুলো না, ভিডিওটি প্রচুর শেয়ার করো, যাতে প্রত্যেকে এই তথ্যটা জানতে পারে এবং তাদের মাথা থেকে দুশ্চিন্তা একেবারে বেরিয়ে যায়। তো আমরা প্রত্যেকে জানি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, বর্ধমান এবং নর্থ বেঙ্গল, বর্তমানে রবীন্দ্র ভারতীতে 6টা সাবজেক্টের অ্যাডমিশন প্রসেস চলছে। কিন্তু মেন যে প্রসেসের যে সাবজেক্টগুলো ছিল, মেন স্ট্রিমের সাবজেক্ট যেগুলোকে আমরা বলে জানি, বা সেটা হচ্ছে ইংরেজি, ইতিহাস, ভূগোল, তারপরে এডুকেশন থেকে শুরু করে পল সায়েন্স থেকে শুরু করে এই সাবজেক্টের মতো সাবজেক্টগুলো কিন্তু রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি পড়াতে পারছিল না। কেননা 2019-এর পর থেকে প্রচুর প্রফেসর বা ফ্যাকাল্টি ছিলেন যারা কিন্তু নেট সেট কোয়ালিফাই করে বিভিন্ন জায়গাতে কিন্তু চাকরিরত অবস্থাতে চলে গেছিলেন। ফ্যাকাল্টির অভাবে এখানে কিন্তু পড়ানোর যে সুযোগ সেটা থেকে বঞ্চিত হচ্ছিল রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি। এবং বলেছিলাম রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি আবেদন জানিয়েছে, বর্ধমান আবেদন জানিয়েছে, বিদ্যাসাগর তো কোনো মতেই আর পাচ্ছে না। 26 পর্যন্ত বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে ডিস্টেন্স পিজি কিন্তু পড়ানো সম্ভব হবে না ইউনিভার্সিটির পক্ষে। এখন দেখেন নর্থ বেঙ্গল কি করবে। কিন্তু গুড নিউজটা হলো এটাই, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি 5টা সাবজেক্টে পড়ানোর অনুমোদন পেয়ে গেছে। আজকেই চলে এসে ইউজিসির পক্ষ থেকে লেটার। রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির যিনি ভাইস চ্যান্সেলর স্যার রয়েছেন সব্যসাচী বসু রায়চৌধুরী স্যার, তিনি বিবৃতি দিয়েছেন। প্রেস বিবৃতিতে তিনি বলেছেন, অনতি বিলম্বে এই সাবজেক্টগুলো যাতে পড়ানো শুরু করা যায়, যেটা 21-22 এবং 20-21 সেশনে করতে পারেনি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, সেই সাবজেক্টগুলো চলে এসছে, বর্ধমানে চলে এসছে। তো সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। রবীন্দ্র ভারতীতে যে সাবজেক্টগুলো আগে ছিল, মাঝখানে চলে গেছিলো, সেই সাবজেক্টগুলো পুনরায় চলে এসছে। কী সাবজেক্ট? ইংরেজি, এডুকেশন, ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞান। আমরা জানি এই সাবজেক্টগুলোতে প্রচুর কম্পিটিশান রয়েছে, বিশেষ করে রেগুলারের ক্ষেত্রে। তাই যারা রেগুলারে চান্স পাচ্ছ না তারা ডিস্টেন্স অবশ্যই ট্রাই করতে পারো। এবার প্রশ্ন হলো, দাদা তাহলে কবে থেকে শুরু হবে এর ভর্তি প্রক্রিয়া? বলা হয়েছে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির পক্ষ থেকে, বলা হয়েছে স্যারের পক্ষ থেকে, ভিসি স্যারের পক্ষ থেকে, যে যত দ্রুত সম্ভব এই পিজি অ্যাডমিশন বা ডিস্টেন্সের এই পিজি অ্যাডমিশনের প্রসেস কিন্তু স্টার্ট হতে শুরু করবে। সুতরাং ততদিন পর্যন্ত আমাদেরকে কিন্তু একটু ওয়েট করতে হবে। আপডেট এলে অবশ্যই জানিয়ে দেবে। এবং অলরেডি বাংলা, সংস্কৃত বা মিউজিক, রবীন্দ্রসঙ্গীত, MSW এই সাবজেক্টগুলোতে কিন্তু অলরেডি অ্যাডমিশন চলছে। 16-10 পর্যন্ত তার লাস্ট ডেট। মেবি হতে পারে ইউনিভার্সিটি এই যে অ্যাডমিশন প্রসেস এটাকে এক্সটেন্ড করে এর সাথে 5টা সাবজেক্টের অ্যাডমিশন প্রসেস স্টার্ট করে দিতে পারে, কিন্তু সেটা সময়ের অপেক্ষা। শুধু তাই নয়, এবার আবার 11টা সাবজেক্ট রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে পাওয়া যাবে। ঠিক আছে, এবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, যেটা সবাই অপেক্ষা করেছিল, বর্ধমান ইউনিভার্সিটি পাচ্ছে কি পাচ্ছে না। ইয়েস, বর্ধমান ইউনিভার্সিটিও পেয়ে গেছে। বর্ধমান ইউনিভার্সিটি আজকের বর্ধমান ইউনিভার্সিটির পক্ষ থেকে জানানো হয়েছে এই তথ্য, যেখানে বাংলা, ইংরেজি, হিস্ট্রি, সংস্কৃত, ফিলোসফি, রেয়ার সাবজেক্ট, পয়েন্ট টু বি নোটেড, পল সায়েন্স এবং ফিলোসফি, এটা নিয়ে তোমাদের দুশ্চিন্তা ছিল। কেননা অন্যান্য সাবজেক্ট, হিস্ট্রি বা অন্যান্য সাবজেক্ট তোমরা কল্যাণীতে পাচ্ছিলে। তোমরা বর্ধমানে কি পাচ্ছ? তোমরা এখানে পাচ্ছ বাংলা, ইংলিশ, হিস্ট্রি, সংস্কৃত, ফিলোসফি, MSc ইন কম্পিউটার সায়েন্সের মতো সাবজেক্ট। কবে থেকে শুরু হচ্ছে? 14-10-2022 থেকে বর্ধমান ইউনিভার্সিটি পুনরায় 2 বছর থেকে 3 বছর পর কিন্তু অ্যাফিলিয়েশন পেয়ে গেছে, যেটা আমাদের কাছে জাস্ট কি বলবো, আমি তো আনন্দে আত্মহারা হয়েছি। কেননা প্রচুর স্টুডেন্টস ভুক্তভোগী
লাস্ট 2 বছর ধরে অনেকে চান্স পাচ্ছিল না মাস্টার্সের ডিস্টেন্সে, এবার সেই সমস্যার সমাধান হলো। আমি বলেছিলাম 1 by 1 আপডেট দেবো তোমাদের জন্য। এবার প্রশ্ন হলো এনএসইউ কবে? এনএসইউ খুব শীঘ্রই শুরু করবে। তবে ফিলোসফি, পল সায়েন্সের মতো সাবজেক্ট তোমরা রবীন্দ্র ভারতী বর্ধমানে কিন্তু আবার পেতে শুরু করছো। তো এরপর বর্ধমানের প্রসপেক্টাস পাবলিশ হলে অবশ্যই তোমাদের সামনে তথ্য নিয়ে আসবো। তো প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও, প্রচুর শেয়ার করো, যাতে প্রত্যেকে এই আনন্দে আত্মহারা হয়ে মিষ্টিমুখ করতে পারে। এর আগে অপর একজন তোমাদেরকে বলেই দিয়েছেন মিষ্টি খাওয়ানোর কথা, আমি আর বলছি না তিনি কে, সবাই তোমরা তাকে চেনো। তো আমিও বলবো তোমরা মিষ্টিমুখ করে নাও, কেননা আজকের এই যে আনন্দের খবর, এই খুশির খবরটা আমিও সত্যি খুবই আপ্লুত। প্লিজ একটু লাইক করে দিও সেই আনন্দে, কেননা তোমরা আমাকে মিষ্টি খাওয়াতে পারছো না, আমিও তোমাদের সরাসরি মিষ্টি খাওয়াতে পারছি না, কিন্তু তথ্যটা আমি দিলাম, এটা তোমাদের কাছে মিষ্টি স্বরূপ, এবং লাইকটা তোমাদের কাছ থেকে পাবো, সেটা আমার পক্ষে মিষ্টি হিসেবে কিন্তু আমি গ্রহণ করব। তো চলো, বেস্ট অফ লাক।